আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল এবং এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো এবং এর মধ্যে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এবং ফ্রেজেস ব্যবহার করা হয়েছে সেগুলো বিভিন্ন ডিকশনারি থেকেও বের করে দেখাবো। তো ভিউয়ার্স, দেখুন কিভাবে ভেঙে ভেঙে খুব সহজে একটি এডিটোরিয়াল বাংলাতে অনুবাদ করতে হয়। বলা হচ্ছে যে শিরোনামটা এরকম: রেলওয়েজ মিনিস্টার শুড আনসার ফর রংস ডান ইন হিজ নেম। এখানে একটি ফ্রেজাল ভার্ব ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে আনসার ফর। এই ফ্রেজাল ভার্বটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে লংম্যান ডিকশনারি। আনসার ফর সামবডি অর সামথিং, যার অর্থ হচ্ছে টু এক্সপ্লেইন টু পিপল ইন অথরিটি ওয়াই ইউ ডিড সামথিং রং অর ওয়াই সামথিং হ্যাপেন্ড অর বি পানিশড ইফ নেসেসারি। বলা হচ্ছে যে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে ব্যাখ্যা করা, তাদের কাছে ব্যাখ্যা করা যে কেন তুমি এই ভুলটা করেছিলে, কেন তুমি কোনো কিছু ভুল করেছিলে এবং কেন এটা ঘটেছিল, এবং বি পানিশড ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় তবে শাস্তিও হবে। এরকম সেন্সে আনসার ফর ব্যবহার করতে হয়, মানে কোনো কিছুর জন্য জবাবদিহি করা যে কেন তুমি এই ভুলটা করেছিলে, ব্যাখ্যা করা যে কেন ভুলটা করেছিলে, কেন এটা বা ওটা ঘটেছিল, সেটা ব্যাখ্যা করা, জবাবদিহি করা, সেটাই হচ্ছে আনসার ফর। যেমন দেয়ার কোচ মাস্ট আনসার ফর দ্য টিমস পোর পারফরমেন্স। তাদের কোচকে দলের দুর্বল পারফরমেন্সের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। এভাবে এই আনসার ফর ব্যবহার করতে পারেন, অর্থাৎ ভুল কোনো কাজের জন্য জবাবদিহি করা, প্রয়োজনে শাস্তিও হওয়া, সে সেন্সে আপনি আনসার ফর এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে এই শিরোনামে আনসার ফর এই ফ্রেজাল ভার্বটি এই সেন্সে ব্যবহার করা হয়েছে। অর্থ হবে এরকম যে রেলওয়েজ মিনিস্টার শুড আনসার ফর রংস ডান ইন হিজ নেম। বলা হচ্ছে রেলওয়ে মিনিস্টারকে তার নামে কৃত যে অন্যায়, সে অন্যায়ের জন্য রেলওয়ে মিনিস্টারকে জবাবদিহি করা উচিত বা জবাবদিহি করতে হবে, এরকম সেন্সে ব্যবহার করা হয়েছে যে শুড আনসার, অর্থাৎ জবাব দিতে হবে। কিসের জবাব দিতে হবে? রংস মানে অন্যায় বা ভুল। এখানে কোনো অন্যায় বা ভুল এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে রংটাকে, রং। আর ডান পাস্ট পার্টিসিপল করা হয়েছে, মানে কৃত, যেহেতু পাস্ট পার্টিসিপল সেজন্য বলবো কৃত। ইন হিজ নেম, তার নামে কৃত যে অন্যায়। এই রংস আমরা যদি এখান থেকে এই পর্যন্ত বাংলা করি তাহলে হবে তার নামে কৃত যে অন্যায়, সে অন্যায়ের জন্য রেল মিনিস্টারকেই জবাবদিহি করা উচিত বা জবাবদিহি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে এই এডিটোরিয়ালের শিরোনাম। তারপর বলা হচ্ছে রিওয়ার্ড নট পানিশ অনেস্ট অফিসিয়ালস ফর ডুইং দেয়ার জব। বলা হচ্ছে যে যারা অনেস্ট অফিসিয়ালস রয়েছে, সরকারি কর্মকর্তা যারা রয়েছে, তাদের কাজের জন্য, তাদের যে কাজ সেই কাজ করার জন্য তাদেরকে পুরস্কৃত করুন, শাস্তি নয়। রিওয়ার্ড এখানে ভার্ব হিসেবে ব্যবহার করেছে, পুরস্কৃত করুন। নট পানিশ, শাস্তি দিয়েন না, পুরস্কৃত করুন, শাস্তি দিয়েন না। কাদেরকে? অনেস্ট অফিসিয়ালস, সরকারি কর্মকর্তাদেরকে। কি করার জন্য? ফর ডুইং দেয়ার জব, অর্থাৎ সরকারি যারা সৎ কর্মকর্তা যারা রয়েছে, সৎ যারা কর্মকর্তা রয়েছে তাদের কাজের জন্য বা তারা যে কাজ করছে সেই কাজ করার জন্য তাদেরকে পুরস্কৃত করুন, নট পানিশ, শাস্তি দিয়েন না। এটা ইম্পারেটিভ সেন্স ব্যবহার করা হয়েছে। নেক্সট, প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে যে দ্য ইনসিডেন্ট ইনভলভিং ট্রাভেলিং টিকিট এক্সামিনার TTE of Bangladesh Railway has laid bare how difficult it is for government officials to do their job honestly and how easy it is for people with connections to exploit them or the system in which they work. অনেক বড় একটি সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। আমরা যদি ভেঙে ভেঙে অনুবাদ করি তাহলে এরকম হবে দ্য ইনসিডেন্ট ইনভলভিং আ ট্রাভেলিং টিকিট এক্সামিনার অফ বাংলাদেশ রেলওয়ে। এইটুকুর বাংলা হচ্ছে যে দ্য ইনসিডেন্ট ইনভলভিং অর্থ হচ্ছে কাউকে কেন্দ্র করে বা কারোর বিষয়ে, এখানে পার্টিসিপল প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে যে দ্য ইনসিডেন্ট ইনভলভিং আ ট্রাভেলিং টিকিট এক্সামিনার অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ভ্রাম্যমাণ টিকিট এক্সামিনারকে কেন্দ্র করে যে ঘটনা, সেই ঘটনাটি হ্যাজ লেড বেয়ার। লে বেয়ার এই ফ্রেজটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে মিরিয়াম ওয়েবস্টার ডিকশনারি। লে বেয়ার
যার অর্থ হচ্ছে টু রিভিল অর আনকভার প্রাইভেট ইনফরমেশন অর ফিলিংস, অর্থাৎ কোনো ব্যক্তিগত ইনফরমেশন অথবা অনুভূতি প্রকাশ করে দেয়া, উন্মুক্ত করে দেয়া, প্রকাশ করা, সেটাই হচ্ছে রিভিল। কোনো ব্যক্তিগত বা কোনো গোপন ইনফরমেশন অথবা কোনো অনুভূতি সেগুলো প্রকাশ করে দেয়া, কোনো গোপন অনুভূতি বা গোপন ইনফরমেশনকে প্রকাশ করে দেয়া, সেটাই হচ্ছে লে বেয়ার, অর্থাৎ হাটে হাড়ি ভেঙে দেয়া। বলা হচ্ছে দিস, একটা এক্সাম্পল দেখুন, হি লেড বেয়ার হিজ সোল, অর্থাৎ সে তার অনুভূতিগুলোকে প্রকাশ করে দিয়েছিল। আবার দ্য বুক ইজ অ্যান অ্যাটেম্পট টু লে বেয়ার দ্য সিক্রেটস অফ দিস ভেরি পাওয়ারফুল পলিটিক্যাল ফ্যামিলি। এই খুবই শক্তিশালী রাজনৈতিক পরিবারের যে গোপন বিষয়গুলি আছে এগুলোকে প্রকাশ করে দেওয়ার একটা প্রচেষ্টাই হচ্ছে এই বই। এইভাবে আপনি লে বেয়ার মানে গোপন কোনো অনুভূতি, গোপন কোনো তথ্য, গোপন কোনো কিছু প্রকাশ করে দেওয়া, সেটাই হচ্ছে লে বেয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এই লে বেয়ার এখানে ব্যবহার করা হয়েছে, যে হ্যাজ লেড বেয়ার অর্থাৎ প্রকাশ করে দিয়েছে। তাহলে এই অংশটুকুর অর্থ হচ্ছে যে বাংলাদেশের যে ভ্রাম্যমাণ টিকিট এক্সামিনারকে কেন্দ্র করে যে ঘটনা, সেই ঘটনাটি হ্যাজ লেড বেয়ার উন্মুক্ত করে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে। কি প্রকাশ করে দিয়েছে? হাউ ডিফিকাল্ট, কতই না কঠিন। কি কঠিন? বলা হচ্ছে যে ইট ইজ ফর গভর্নমেন্ট অফিসিয়ালস টু ডু দেয়ার জব অনেস্টলি, অর্থাৎ সরকারি কর্মকর্তাদের জন্য তাদের কাজ সৎভাবে করা কতই না কঠিন, সেই বিষয়টি আসলে উন্মুক্ত করে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে। তারপরে বলা হচ্ছে যে অ্যান্ড হাউ ইজি, এবং কতই না সহজ, ইট ইজ ফর পিপল উইথ কানেকশনস, অর্থাৎ পিপল উইথ কানেকশনস অর্থাৎ রাজনৈতিক সংযোগ যাদের রয়েছে, অর্থাৎ রাজনৈতিক কানেকশন যাদের রয়েছে তাদের জন্য কতই না সহজ। কি করা সহজ? টু এক্সপ্লয়েট দেম, তাদেরকে শোষণ করা সহজ। তাদেরকে শোষণ করা সহজ। কাদেরকে শোষণ করা? অফিসারদের কথা বলা হচ্ছে, যে সরকারি যারা অফিসার রয়েছে তাদেরকে শোষণ করা কতই না সহজ, যাদের রাজনৈতিক সংযোগ যে সমস্ত লোকজনের রয়েছে তাদের জন্য কতই না সহজ। অর দ্য সিস্টেম ইন হুইচ দে ওয়ার্ক, অথবা যে সিস্টেমে তারা কাজ করে সেই সিস্টেমটাকেই শোষণ করা কতই না সহজ তাদের জন্য, সেই বিষয়টি আসলে উন্মুক্ত করে দিয়েছে। তাহলে ভিউয়ার্স, এই প্রথম সেন্টেন্সের অর্থ হচ্ছে যে দ্য ইনসিডেন্ট ইনভলভিং আ traveling ticket examiner of Bangladesh Railway has laid bare how difficult it is for government officials to do their job honestly and how easy it is for people with connections to exploit them or the system in which they work. বোঝাচ্ছে যে বাংলাদেশ রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট এক্সামিনারের যে ঘটনা, এক্সামিনারকে কেন্দ্র করে যে ঘটনা, সেই ঘটনাটি আসলে উন্মুক্ত করে দিয়েছে সরকারি কর্মকর্তাদের জন্য তাদের কাজ সৎভাবে করা কতই না কঠিন, এবং রাজনৈতিক সংযোগ যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের জন্য আবার তাদেরকে সরকারি কর্মকর্তাদের শোষণ করা কতই না কঠিন, এবং যে পদ্ধতিতে তারা কাজ করে সেই বিষয়টি আসলে শোষণ করা রাজনৈতিক সম্পর্কওয়ালা ব্যক্তিদের জন্য কতই না সহজ, সেই বিষয়টি আসলে উন্মুক্ত করে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে। এই গোপন বিষয়টি আসলে হাটে হাড়ি ভেঙে দিয়েছে, এরকম সেন্স প্রকাশ করছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আর এখানে হ্যাজ লেড বেয়ার প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেজন্য প্রকাশ করে দিয়েছে। দেখুন, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, দেয়ার, টেন্স, মডেলস, কমপ্লিটিং সেন্টেন্সেস, প্যাসিভ, ডিগ্রি, ইনফিনিটিভ, জিরান্ড পার্টিসিপেল, এগুলো দিয়ে আমি গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো তৈরি করেছি। গ্রামাটিক্যাল সেন্টেন্সেসগুলো যদি আপনি প্রথম থেকে দেখে আসেন, যে কোনো কিছু আপনি খুব সহজেই অনুবাদ করতে পারবেন। বলা হচ্ছে যে শফিকুল ইসলাম, দ্য TTE was suspended a day after he showed the audacity to fine 3 individuals who claimed to be the relatives of the railway minister after boarding a Dhaka-bound train at the Ishordi junction without tickets. দেখুন, সেন্টেন্সটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। আমরা যদি ভেঙে ভেঙে এটা অনুবাদ করি তাহলে বলা হচ্ছে যে শফিকুল ইসলাম, দ্য TTE, শফিকুল ইসলাম এই ভ্রাম্যমাণ টিকিট যে এক্সামিনার, পরীক্ষক, এই ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক, তাকে ওয়াজ সাসপেন্ডেড, প্যাসিভ ফর্ম করা হয়েছে, তাকে বরখাস্ত করা হয়েছিল। তো এখানে প্যাসিভ ফর্ম পাস্ট ইনফিনিটিভের প্যাসিভ, সেজন্য ওয়াজ ওয়ার ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। শফিকুল ইসলাম যে কাউকে বরখাস্ত করেছিল সেরকম না, শফিকুল ইসলামকেই বরখাস্ত করা হয়েছিল। প্যাসিভ হলে সাবজেক্টকেই কোনো কিছু করা হয় বা করা হয়েছিল বা করা হচ্ছে এরকম বাংলা করতে হবে। সেজন্য শফিকুল ইসলাম এই TTE তাকে বরখাস্ত করা হয়েছিল। কখন? বলা হচ্ছে যে আ ডে আফটার হি শোড দ্য অডাসিটি টু ফাইন্ড 3 individuals who claim to be the relatives
of the railway minister after boarding a Dhaka bound train issued the junction without tickets. ভেঙে ভেঙে বললে যে শফিকুল ইসলাম এই টিটি ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে সাসপেন্ড করা হয়েছিল আ ডে আফটার হি শোড, মানে একদিন পরে। কিসের একদিন পরে? বলা হচ্ছে ডে আফটার হি শোড, তিনি দেখানোর পরে অডাসিটি। অডাসিটি মানে ভিউয়ার্স আপনারা জানেন যে দুঃসাহস। আমি এই শব্দটি আপনাদেরকে বাংলা শব্দকোষ থেকে দেখাতে চাই। এটা হচ্ছে শব্দকোষ। বলা হচ্ছে যে অডাসিটি, যার অর্থ হচ্ছে স্পর্ধা, সাহস, সাহসিকতা, নির্লজ্জতা, ধৃষ্টতা। আমরা বলতে পারি ধৃষ্টতা বা দুঃসাহস, এরকম স্পর্ধা বা ধৃষ্টতা, এটা দিলেই সবচেয়ে ভালো হবে। তাহলে দেখুন বলা হচ্ছে যে এখানে এই অডাসিটি শব্দটি ব্যবহার করা হয়েছে এই সেন্সে ধৃষ্টতা দেখানোর জন্য, ধৃষ্টতা দেখানোর পরে। তাহলে আমরা যদি ভেঙে ভেঙে করি যে শফিকুল ইসলাম দ্য টিটিই ওয়াজ সাসপেন্ডেড, শফিকুল ইসলাম এই ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে সাসপেন্ড করা হয়েছিল আর ডে আফটার হি শোড দ্য অডাসিটি, ধৃষ্টতা দেখানোর একদিন পরে, অর্থাৎ এই দুঃসাহস দেখানোর একদিন পরেই। কি দুঃসাহস? টু ফাইন 3 ইন্ডিভিজুয়ালস, 3জন ব্যক্তিকে জরিমানা করার, হু ক্লেম টু বি দ্য রিলেটিভস অফ দ্য রেলওয়ে মিনিস্টার, যারা রেলওয়ে মিনিস্টারের আত্মীয় বলে দাবি করেছিল। ক্লেম দাবি করা, টু বি মানে কোনো কিছু বলে দাবি করা। 3জন যে ব্যক্তি, সেই ব্যক্তি যারা রেলওয়ে মিনিস্টারের আত্মীয় বলে দাবি করেছে, তাদেরকে জরিমানা করার যে ধৃষ্টতা প্রদর্শনের একদিন পরেই তাকে বরখাস্ত করা হয়েছিল। তো আরও ইনফরমেশন দেওয়া হয়েছে যে ওই 3জন কী করেছিল, আফটার বোর্ডিংয়ে ঢাকা বাউন্ড ট্রেন অ্যাট দ্য ঈশ্বরদী জাংশন উইদাউট টিকিট, অর্থাৎ ঈশ্বরদী জাংশনে টিকিটবিহীন, টিকিট ছাড়া ঢাকাগামী ট্রেনে ওঠার পর, ঢাকাগামী ট্রেনে ওঠার পর তারা দাবি করেছিল রেলওয়ে মিনিস্টারের আত্মীয় বলে। আর তাদেরকে যে জরিমানা করার ধৃষ্টতা দেখানোর একদিন পরেই তাকে বরখাস্ত করা হয়েছিল। শফিকুল ইসলাম এই টিটিকে বরখাস্ত করা হয়েছিল। আমি আর একবার পড়ি, দেখুন ভেঙে ভেঙে বলে এরকম হবে। শফিকুল ইসলাম দ্য টিটি ওয়াজ সাসপেন্ডেড, শফিকুল ইসলাম এই টিটিকে সাসপেন্ড করা হয়েছিল, বরখাস্ত করা হয়েছিল। কখন? আর ডে আফটার হি শোড দ্য অডাসিটি টু ফাইন 3 ইন্ডিভিজুয়ালস, 3জন ব্যক্তিকে জরিমানা করার ধৃষ্টতা দেখানোর একদিন পরেই। এই 3জন ব্যক্তি আবার কারা? হু ক্লেম টু বি দ্য রিলেটিভস অফ দ্য রেলওয়ে মিনিস্টার, যারা রেলওয়ে মিনিস্টারের আত্মীয় বলে নিজেদেরকে দাবি করেছিল। কিসের পরে? আফটার বোর্ডিংয়ে ঢাকা বাউন্ড ট্রেন অ্যাট দ্য ঈশ্বরদী জাংশন উইদাউট টিকিট, অর্থাৎ ঈশ্বরদী জাংশনে ঢাকাগামী ট্রেনে টিকিটবিহীনভাবে উঠার পরে, আফটার বোর্ড মানে আছে ট্রেনে উঠা আর কি, ট্রেনে উঠার পর রেলওয়ে মিনিস্টারের আত্মীয় বলে যারা দাবি করেছিল তাদের 3জনকে জরিমানা করার ধৃষ্টতা দেখানোর একদিন পরেই এই শফিকুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, they were in the AC cabin and wanted to remain there, but the TTE gave them tickets for a non-AC carriage which wasn't to their liking. বলা হচ্ছে they were in an AC cabin, তারা একটা এসি ক্যাবিনে ছিল, and wanted to remain there, এবং সেখানেই তারা থাকতে চেয়েছিল। they were verb মানে তারা ছিলেন in an AC cabin, এসি ক্যাবিনে তারা ছিলেন, and wanted এবং চেয়েছিল to remain মানে থাকা, to remain there এবং সেখানেই থাকতে চেয়েছিল। but the TTE gave them tickets for a non-AC carriage, কিন্তু TTE কিন্তু তাদের non-AC ক্যারিজের জন্য টিকিট দিয়েছিল, which wasn't to their liking, যেটা তাদের পছন্দ ছিল না। আর to one's liking অর্থাৎ কারোর পছন্দ। আর যদি বলি যে এটা আমার পছন্দ, আর it is not to my liking, তাদের পছন্দ মতো ছিল না। which wasn't to their liking, যেটা তাদের পছন্দ মাফিক ছিল না। তাহলে বলা হচ্ছে যে এই 3জন ব্যক্তি এসি ক্যাবিনে ছিল এবং তারা সেখানেই থাকতে চেয়েছিল, কিন্তু টিটি তাদের টিকিট তো দিয়েছিল নন এসি ক্যারিজের জন্য, যেটা তাদের লাইকিং ছিল না, মানে ওই 3জনের যেটা পছন্দ মাফিক ছিল না, যেই নন এসি ক্যারিজটা, এটি বোঝাচ্ছে যে। তারপর দেখুন নেক্সট, অ্যান্ড হি ওয়াজ পানিশড ফর দ্যাট, এবং সেই জন্য তার শাস্তি হয়েছিল। বলা হচ্ছে অ্যান্ড হি ওয়াজ পানিশড ফর দ্যাট, এবং সেজন্য তারই শাস্তি হয়েছিল। ইভেন ইফ দ্য অ্যালিগেশন অফ মিসকন্ডাক্ট ইজ ট্রু, the repercussions wouldn't have been as serious or prompt had the aggrieved trio not been linked to the minister. বলা হচ্ছে যে ইভেন ইফ এমনকি যদি their allegation of misconduct অর্থাৎ
যে অসৎ আচরণের যে অভিযোগ যদি সত্যও হয়, তবে দ্য রিপারকাশনস, এখানে ইভেন ইফ মানে এমনকি যদি এটিও বা ওটিও যদি ঘটে, এরকম সেন্সে ইভেন ইফ ব্যবহার করতে হয় জোর দেওয়ার জন্য, যে ইভেন ইফ দেয়ার অ্যালিগেশনস অর্থ হচ্ছে অভিযোগ, আর ইভেন ইফ দেয়ার অ্যালিগেশনস অফ মিসকন্ডাক্ট, তাদের যে অসৎ আচরণের যে অভিযোগ, সে অভিযোগ যদি ইজ ট্রু, যদি সত্যও হয়, তবে দ্য রিপারকাশনস, এই রিপারকাশনস অর্থ হচ্ছে কোনো কিছুর খারাপ প্রভাব। তো ভিউয়ার্স, এই শব্দটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। দেখুন, এটা হচ্ছে ম্যাকমিলান ডিকশনারি। রিপারকাশন, যার অর্থ হচ্ছে ব্যাড ইফেক্ট দ্যাট সামথিং হ্যাজ ইউজুয়ালি লাস্টিং ফর এ লং টাইম, মানে হচ্ছে কোনো কিছুর একটা খারাপ প্রভাব থাকা, যেটা সাধারণত দীর্ঘমেয়াদী থাকে, সেটাকে বলা হচ্ছে রিপারকাশনস। যেমন সিরিয়াস লং টার্ম ইকোনমিক রিপারকাশনস, মারাত্মক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক যে প্রভাব, সেটাকে বলা হচ্ছে রিপারকাশনস, মানে দীর্ঘমেয়াদী প্রভাব বা কোনো কিছুর জন্য কোনো কাজের জন্য যে প্রভাব, সেটাকে বলবো রিপারকাশনস। এখানে এই রিপারকাশনস শব্দটি ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে যে ইভেন ইফ দেয়ার অ্যালিগেশন, দেখুন, ইভেন ইফ দেয়ার অ্যালিগেশন অফ মিসকন্ডাক্ট ইজ ট্রু, এমনকি তাদের যদি অসৎ আচরণের যে অভিযোগ, সেই অভিযোগটা যদি সত্যও হয়, তবুও দ্য রিপারকাশনস উডেন্ট হ্যাভ বিন অ্যাজ সিরিয়াস অ্যাজ অর প্রম্পট, বলা হচ্ছে তবুও যে এই প্রভাবটা যেন এতটা মারাত্মক এবং এতটা সিরিয়াস হতো না। এখানে কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন, ইফ ব্যবহার না করলে শুধু হ্যাড ব্যবহার করা যায়, যে হ্যাড দ্য অ্যাগ্রিভড ট্রাও নট বিন লিঙ্ক টু দ্য মিনিস্টার, যদি এই তিনজন তারা হচ্ছে খুবই অ্যাগ্রিভড হয়েছে, খুবই উত্তেজিত, খুবই শোকাহত হয়েছে আর কি, খারাপ লেগেছে তাদের, সেখানে অ্যাগ্রিভড ট্রাও, এই তারা যদি মিনিস্টারের সাথে লিঙ্ক না থাকতো, সংযোগ না থাকতো, তবে এই প্রতিক্রিয়াটা বা প্রভাবটা এতটা মারাত্মক অথবা এতটা তড়িৎ হতো না। আমি এই সেন্টেন্সটা আরেকবার পড়ি। দেখুন, বলা হচ্ছে ইভেন ইফ দেয়ার অ্যালিগেশনস অফ মিসকন্ডাক্ট ইজ ট্রু, এমনকি তাদের যে অসৎ আচরণের অভিযোগ যদি সত্যও হয়, তবে দ্য রিপারকাশনস অর্থ হচ্ছে প্রতিক্রিয়া বা কোনো কিছুর প্রভাব। তো বলা হচ্ছে যে এই রিপারকাশনস উডেন্ট হ্যাভ বিন অ্যাজ সিরিয়াস অর প্রম্পট, এই যে প্রভাব বা প্রতিক্রিয়াটা এতটা মারাত্মক হতো না। এখানে কিন্তু থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, এখানে পাস্ট পারফেক্ট টেন্স, আর এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। তাহলে দ্য রিপারকাশনস উডেন্ট হ্যাভ বিন অ্যাজ সিরিয়াস, এই যে প্রতিক্রিয়াটা বা এর যে প্রভাবটা এতটা মারাত্মক হতো না অথবা তড়িৎ হতো না। হ্যাড, এখানে হ্যাড, ইফ যদি ব্যবহার করতে না চান তাহলে সেখানে হ্যাড ব্যবহার করা যাবে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে হ্যাড ব্যবহার করা হয়েছে, যে হ্যাড দ্য অ্যাগ্রিভড ট্রাও নট বিন লিঙ্ক টু দ্য মিনিস্টার, যদি এই তিনজন যদি মিনিস্টারের সাথে যদি সম্পৃক্ত না হতো, তবে এই প্রতিক্রিয়াটা এতটা মারাত্মক বা তড়িৎ হতো না। এমনকি অভিযোগটা যদি সত্যও হতো, তারপরেও এতটা তড়িৎভাবে একজনকে বরখাস্ত করা এরকম হতো না, বা এতটা মারাত্মক এই প্রভাবগুলো হতো না, তাই বোঝানো হচ্ছে। এখানে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। দেখুন, ইফ ব্যবহার না করলে হ্যাড, যেমন আপনারা দেখেছেন যে আমি যদি একজন রাজা হতাম, ইফ আই হ্যাড বিন এ কিং, এটা কিন্তু করা যায় হ্যাড আই বিন এ কিং, সেখানেই সেজন্যই হ্যাডটা আগে ব্যবহার করা আছে। ইফ ব্যবহার করতে না চাইলে হ্যাডটা ব্যবহার করতে পারেন ইমফ্যাসিস দেওয়ার জন্য। নেক্সট, ক্যান দ্য মিনিস্টার অ্যাভয়েড দ্য রেসপন্সিবিলিটি ফর হোয়াট হ্যাড হ্যাপেন্ড ইন হিজ নেম, বলা হচ্ছে যে মিনিস্টার কি এই যে রেসপন্সিবিলিটি, এই দায়ভার কি অস্বীকার বা দায়ভার কি পরিহার করতে পারে? ফর হোয়াট হ্যাড হ্যাপেন্ড ইন হিজ নেম, তার নামে যা ঘটেছে। হোয়াট হ্যাড হ্যাপেন্ড, তার নামে যা ঘটেছে বা তার নামে যা ঘটেছিল, ইন হিজ নেম আর কি, তার নামে যা ঘটেছিল, তার জন্য কি এই দায়ভার মিনিস্টার অ্যাভয়েড করতে পারে, পরিহার করতে পারে? প্রশ্ন করা হচ্ছে এরকম ক্যান দিয়ে, মডেল ভার্ব। ক্যান দ্য মিনিস্টার অ্যাভয়েড, মিনিস্টার কি পরিহার করতে পারে দ্য রেসপন্সিবিলিটি, দায়ভার, ফর হোয়াট হ্যাড হ্যাপেন্ড, যা ঘটেছিল তার জন্য যে রেসপন্সিবিলিটি, দায়ভার, সেটা কি সে পরিহার করতে পারে? ইন হিজ নেম, তার নামে যা ঘটেছিল তার জন্য দায়ভার এই মিনিস্টার কি পরিহার করতে পারে? নেক্সট, on Sunday he revised his earlier comments about the identity of the trio, admitting that they were indeed his relatives and that was his wife who had lodged a complaint against the TTE. এই সেন্টেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে ভেঙে বললে এরকম হবে, অন সানডে, রবিবার, হি রিভাইজড হিজ আর্লিয়ার কমেন্টস অ্যাবাউট দ্য আইডেন্টিটি অফ দ্য ট্রাও,
তিনি হচ্ছে এই তিনজন ব্যক্তির পরিচিতির বিষয়ে আর্লিয়ার কমেন্টসগুলো তিনি রিভাইজ করেছিলেন, অ্যাডমিটিং দ্যাট, এটা স্বীকার করেছে, দে আর ইনডিড হিজ রিলেটিভস, তারা সত্যিই তাদের আত্মীয়, অ্যান্ড দ্যাট ইট ওয়াজ হিজ ওয়াইফ, এবং তার ওয়াইফই হু হ্যাড লজড এ কমপ্লেইন্ট এগেনস্ট দ্য টিটিই, এবং তার ওয়াইফই হচ্ছে এই টিটিইর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিল। লজ আ কমপ্লেইন, দেখুন এই লজ আ কমপ্লেইন মানে হচ্ছে অভিযোগ দায়ের করা, আর তার ওয়াইফই, সেজন্য জোর দিয়ে বলেছে ইট ওয়াজ হিজ ওয়াইফ, তার ওয়াইফই, তার স্ত্রী এই টিটিইর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিল। তাহলে সেন্টেন্সটি এখান থেকে শুরু হচ্ছে যে অন সানডে, রবিবারে, হি রিভাইজড হিজ আর্লিয়ার কমেন্টস, তার যে প্রথম দিককার যে কমেন্টসগুলি তিনি সেগুলো রিভাইজ করেছিলেন, আবার দেখেছিলেন অ্যাবাউট দ্য আইডেন্টিটি অফ দ্য ট্রাইব, এই তিনজন ব্যক্তির পরিচিতির বিষয়ে তার আর্লিয়ার যে কমেন্টস সেগুলো তিনি পর্যবেক্ষণ করেছিলেন বা তিনি দেখেছিলেন। আবার এটা স্বীকার করেছিলেন, এটা স্বীকার করেছিলেন যে তারা হচ্ছে তার আত্মীয় এবং তার ওয়াইফই এই টিটিইর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিল। নেক্সট, হি হাউএভার ক্লেইমড দ্যাট শি ডিডন্ট আস্ক দ্য রেলওয়ে অথরিটি টু সাসপেন্ড হিম। হি হাউএভার ক্লেইমড, তিনি যাই হোক দাবি করেছিলেন যে শি ডিডন্ট আস্ক দ্য রেলওয়ে অথরিটিস টু সাসপেন্ড হিম, তিনি এটা দাবি করেছিলেন যে সে রেলওয়ে অথরিটিসকে, রেলওয়ে যে কর্তৃপক্ষ আছে তাদেরকে তিনি বলে নাই টু সাসপেন্ড হিম, তাকে বরখাস্ত করার কথা বলে নাই, তিনি এটা দাবি করেছিলেন। হি অলসো সেড সাসপেনশন অর্ডার ওয়াজ গিভেন উইদাউট ফলোয়িং ডিউ প্রসেস and so it will be withdrawn, adding that the whole incident was embarrassing for him. সেন্টেন্সটি দেখুন এখান থেকে শুরু হয়েছে, হি অলসো সেড, তিনি আরও বলেছিলেন, দ্য সাসপেনশন অর্ডার, যে বরখাস্ত করার যে আদেশ, সে সাসপেনশন অর্ডার ওয়াজ গিভেন, দেয়া হয়েছিল, প্যাসিভ ফর্ম ওয়াজ গিভেন, সাসপেনশন অর্ডার দেয়া হয়েছিল উইদাউট ফলোয়িং ডিউ প্রসেস, অর্থাৎ ডিউ উপযুক্ত যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াকে ফলো না করেই দেওয়া হয়েছিল। কোট করা হচ্ছে যে উইদাউট ফলোয়িং ডিউ প্রসেস, অর্থাৎ যথাযোগ্য যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া ফলো না করেই সাসপেনশন অর্ডার দেওয়া হয়েছিল। অ্যান্ড সো, এবং তাই ইট উইল বি উইথড্রন, এবং তাই এটা প্রত্যাহার করা হবে। অ্যাডিং দ্যাট, আরও বলেছিলেন যে, বা দ্য হোল ইনসিডেন্ট ওয়াজ ইম্বারেসিং, এই পুরো ঘটনাটি ছিল বিব্রতকর ফর হিম, তার জন্য। তাহলে সেন্টেন্সটি এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত ভেঙে ভেঙে এটা অনুবাদ করলে এরকম হবে যে তিনি আরও বলেছিলেন যে সাসপেনশন অর্ডারটা যথাযথ প্রক্রিয়া না মেনেই, ফলো না করেই দেওয়া হয়েছিল, এবং তাই এটা উইথড্র করা হবে, প্রত্যাহার করা হবে। অ্যাডিং দ্যাট, তিনি আরও বলেছিলেন যে পুরো ঘটনাটি ছিল তার জন্য বিব্রতকর। নেক্সট, উই অলসো commend the minister for his frank admission and the quick decision to right a wrong. বলেছে উই কমেন্ড, এ কমেন্ড যার অর্থ হচ্ছে প্রশংসা করা, তো উই কমেন্ড, আমরা প্রশংসা করি বা প্রশংসা করছি দ্য মিনিস্টারকে প্রশংসা করি ফর হিজ ফ্র্যাঙ্ক অ্যাডমিশন। এই ফ্র্যাঙ্ক অ্যাডমিশন অর্থ হচ্ছে অকপট স্বীকারোক্তি। এখানে কিন্তু অ্যাডমিশন মানে ভর্তি টর্তি এরকম না, মানে স্বীকারোক্তি। আর ফ্র্যাঙ্ক অ্যাডমিশন হচ্ছে অকপট স্বীকারোক্তি। আমরা মন্ত্রীকে তার অকপট স্বীকারোক্তির জন্য প্রশংসা করি। অ্যান্ড দ্য কুইক ডিসিশন টু রাইট এ রং, এবং একটি ভুলকে সঠিক করার যে তড়িৎ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের জন্য আমরা মিনিস্টারকে প্রশংসা করি। তাহলে আমি আর একবার বলি, উই কমেন্ড দ্য মিনিস্টার, আমরা মিনিস্টারকে প্রশংসা করি, মন্ত্রীকে প্রশংসা করি ফর হিজ ফ্র্যাঙ্ক অ্যাডমিশন, তার যে অকপট স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তির জন্য আমরা তাকে প্রশংসা করি। অ্যান্ড আরও কিসের জন্য প্রশংসা করি? অ্যান্ড দ্য কুইক ডিসিশন, এবং ঠিক তড়িৎ সিদ্ধান্তের জন্য। টু রাইট এ রং, মানে একটা ভুলকে সঠিক করার, এখানে রাইট ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিকঠাক করে নেওয়া। আর রং এখানে নাউন, যে একটি ভুলকে বা একটি ভুল বিষয়কে শুধরে নেওয়ার যে তড়িৎ সিদ্ধান্ত এবং অকপট স্বীকারোক্তির জন্য আমরা মন্ত্রীকে প্রশংসা করি। তারপরে লাইনে বলা হচ্ছে, বাট ইজ reinstating the TTE enough to counteract the wrong message given by the earlier acts or decision? একটি প্রশ্ন করা হচ্ছে যে এই রিইনস্টেট অর্থ হচ্ছে পুনর্বহাল করা, মানে কাউকে আবার যে পদে থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে সেই পদে আবার রিইনস্টেট করা, মানে পুনর্বহাল করা। এখানে জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে রিইনস্টেট, আর প্রশ্নবোধকের জন্য ইজটাকে আগে রাখা হয়েছে। বাট ইজ
রিইনস্টেটিং দ্য টিটিই, এই টিটিই যে আছে তাকে, শফিকুল ইসলামকে আর কি, যে পুনর্বহাল করাটা কি ইনাফ, যথেষ্ট, টু কাউন্টারঅ্যাক্ট দ্য রং মেসেজ গিভেন বাই দ্য আর্লিয়ার অ্যাক্টস অর ডিসিশন, যে পূর্বের যে কাজ বা সিদ্ধান্ত সহজে ভুল বার্তা, এই ভুল বার্তাকে কি কাউন্টারঅ্যাক্ট, এই কাউন্টারঅ্যাক্ট অর্থে কোনো কিছুর মাত্রা কমিয়ে দেয়া, মানে এই যে ভুল বার্তা বা ভুল সিদ্ধান্ত, পূর্বের যে ভুল সিদ্ধান্ত যেটা প্রদত্ত দেয়া হয়েছে সেটাকে কি কাউন্টারঅ্যাক্ট করতে পারে, সেটাকে কমাতে পারে এই টিটিইকে পুনর্বহাল করার বিষয়টি। টিটিইকে যদি আবার পুনর্বহাল করা হয় তাহলে পূর্বের যে সিদ্ধান্ত এবং পূর্বের যে কাজ, যেই ভুল বার্তা, সেই ভুল বার্তাকে কি কমাতে পারা কি যথেষ্ট পুনর্বহাল করা, সেই প্রশ্নটাই করা হচ্ছে। ক্যান ইট রিমুভ দ্য ব্যাড টেস্ট লেফট বাই হিজ রিলেটিভস অ্যান্ড ইগার টু প্লিজ অফিসার্স, বলা হচ্ছে যে এটা কি সেই খারাপ যে দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত যেটা তার আত্মীয়দের দ্বারা এবং যে সমস্ত সরকারি কর্মকর্তাদের দ্বারা যে খারাপ দৃষ্টান্ত রেখে যাওয়া হয়েছে, সেই দৃষ্টান্ত কি এটা দূর করতে পারে। যে সময় ইগার টু প্লিজ অফিসার্স অর্থ হচ্ছে মন্ত্রীদেরকে খুশি করার জন্য যেসব কর্মকর্তা রয়েছে তাদেরকে বলা হচ্ছে ইগার টু প্লিজ অফিসার্স, আজ্ঞাবহ আর কি, সততা প্রদর্শন করে ইগার টু প্লিজ অফিসার্স। তো এটাই বলা হচ্ছে যে এই যে রিলেটিভস, তার যে রিলেটিভস রয়েছে এবং ইগার টু প্লিজ অফিসার্সরা রয়েছে, যারা মন্ত্রীর কথাবার্তা শুনে তাকে বা তার ওয়াইফের কথাবার্তা শুনে তাকে যে বরখাস্ত করেছিল, তা সেই সমস্ত অফিসারদের কথা বলেছে, সেই সমস্ত কর্মকর্তাদের দ্বারা এবং তার আত্মীয়দের দ্বারা যে খারাপ একটি দৃষ্টান্ত যে রেখে যাওয়া হয়েছে, সেটাকে কি এটা দূর করতে পারে, তাকে পুনর্বহাল করলে কি এই সমস্ত বিষয়গুলো দূর হয়ে যাবে, সেই প্রশ্নটাই করা হচ্ছে। Will he do what's necessary to ensure such things are never entertained again, at least in his ministry? বলা হচ্ছে উইল হি ডু, সে কি তাই করবে, what's necessary, যা প্রয়োজন, টু এনশিওর সাচ থিংস, এমন জিনিসগুলো নিশ্চিত করতে যে এমন আর নেভার এন্টারটেইনড এগেন, এমন বিষয়গুলি আর কখনোই ঘটবে না বা আর কখনোই যেন না ঘটে, অ্যাটলিস্ট ইন হিজ মিনিস্ট্রি। এখানে কিন্তু এন্টারটেইন মানে আপ্যায়ন করা বোঝাচ্ছে না, আবার যাতে কোনো কিছু না ঘটে সেই ঘটা সেন্সে ব্যবহার করা হয়েছে। অ্যাটলিস্ট ইন হিজ মিনিস্ট্রি, কমপক্ষে অন্তত তার মন্ত্রণালয়ে এমন বিষয়গুলি আর যেন না ঘটে, এই বিষয়টা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন সেটা কি সে করবে, সেই প্রশ্ন করা হচ্ছে যে এই মন্ত্রী কি তার মন্ত্রণালয়ে, অন্তত তার মন্ত্রণালয়ে এমন বিষয়গুলি যেন আর না ঘটে, যে সেই বিষয়টা করার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলি আছে সেই বিষয়গুলি কি তিনি আর করবেন, তাই প্রশ্ন করা হচ্ছে। নেক্সট, we think the incident should be taken as a lesson in what happens when the mechanisms of accountability weaken and public officials become vulnerable to outside influence. সেন্টেন্সটা এখান থেকে শুরু হয়েছে এ পর্যন্ত, ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে, we think the incident should be taken as a lesson, আমরা মনে করি এই ঘটনাটি should be taken, প্যাসিভ ফর্ম করা হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্যাসিভ ফর্ম, মোডাল ভার্বের, সেজন্য শুডের পরে বি দিয়ে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। আমরা ভাবি বা আমরা মনে করি এই ঘটনাটি নেওয়া উচিত বা বিবেচনা করা উচিত অ্যাজ এ লেসন, একটা শিক্ষা হিসাবে নেওয়া উচিত, একটা শিক্ষা হিসাবে নেওয়া উচিত যে ইন হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য মেকানিজমস অফ অ্যাকাউন্টেবিলিটি উইকেন, যখন জবাবদিহিতার প্রক্রিয়া যখন দুর্বল হয়ে পড়ে, উইকেন মানে কিন্তু দুর্বল করা বা দুর্বল হওয়া, জবাবদিহিতার যে মেকানিজম যখন দুর্বল হয়ে পড়ে এবং সরকারি কর্মকর্তারা যখন ভালনারেবল হয়ে পড়ে, আউটসাইড ইনফ্লুয়েন্স, বাহ্যিক প্রভাবের কাছে সরকারি কর্মকর্তারা যখন ভালনারেবল, এখানে ভালনারেবল মানে অসহায় বা দুর্বল হয়ে পড়ে, অরক্ষিত হয়ে পড়ে, সরকারি কর্মকর্তারা যখন অরক্ষিত হয়ে পড়ে এবং যখন জবাবদিহিতার প্রক্রিয়া যখন উইকেন হয়ে পড়ে, তখন কি ঘটে সেটাতে আসলে একটা সেই বিষয়টা আসলে এই ঘটনাটি একটি লেসন হিসাবে নেওয়া উচিত, একটি শিক্ষা হিসাবে নেওয়া উচিত। আমি আর একবার বলা হচ্ছে দেখুন, উই থিঙ্ক দ্য ইনসিডেন্ট শুড বি টেকেন, আমরা মনে করি, উই থিঙ্ক হচ্ছে আমরা মনে করি, দ্য ইনসিডেন্ট শুড বি টেকেন অ্যাজ এ লেসন, এই ঘটনাটি একটি শিক্ষা হিসেবে নেওয়া উচিত, একটি লেসন হিসেবে নেওয়া উচিত। ইন হোয়াট হ্যাপেন্স, কি ঘটে, ওয়েন দ্য মেকানিজমস অফ অ্যাকাউন্টেবিলিটি উইকেন and the public officials become vulnerable to outside influences. তাহলে কি শিক্ষা হিসেবে নেওয়া উচিত, যে যা ঘটে
যা ঘটেছে সেই বিষয়ে, যে যখন জবাবদিহিতার যে প্রক্রিয়া যখন দুর্বল হয়ে পড়ে, সরকারি কর্মকর্তারা যখন বাহ্যিক প্রভাবের কাছে অসহায় হয়ে পড়ে, তখন কি ঘটে সেটা সেই বিষয়ে এটাকে একটা শিক্ষা হিসেবে নেওয়া উচিত। তাই বলা হচ্ছে যে আমরা মনে করি এটাকে একটা শিক্ষা হিসেবে নেওয়া উচিত। তারপর বলা হচ্ছে দিস ইজ বাট এ সিমটম অফ এ লার্জার ডিজিজ দ্যাট স পলিটিক্স corrupt administrative culture to a point in which only political connections matter. এটি একটি বড় সেন্টেন্স, দিস থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে দিস ইজ বাট আ সিমটম অফ এ লার্জার ডিজিজ। বলা হচ্ছে এটি একটি বিশাল একটি বৃহত্তর রোগের একটি লক্ষণ, দ্যাট স পলিটিক্স করাপ্ট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার টু এ পয়েন্ট, যেটা অভিজ্ঞতা লাভ করেছে বা যেটা দেখেছে যে রাজনীতি কিভাবে প্রশাসনিক যে কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি কিভাবে করাপ্ট করে, কলুষিত করে, টু এ পয়েন্ট, এমন একটি পর্যায়ে কলুষিত করে নিয়ে গিয়েছে যে ইন হুইচ, যেখানে অনলি পলিটিক্যাল কানেকশনস ম্যাটার, শুধুমাত্র পলিটিক্যাল কানেকশনস, রাজনৈতিক সম্পর্কগুলিই যেন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়, আর কোনো কিছু নয়। আমি আরেকবার বলি, দিস ইজ বাট আ সিমটম অফ এ লার্জার ডিজিজ। বলা হচ্ছে যে এখানে বাট অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, যে এটি বলা হচ্ছে যে এটি একটি বৃহত্তর রোগের লক্ষণ মাত্র সেন্সে ব্যবহার করা হয়েছে, যে এটি একটি বৃহত্তর রোগের একটি লক্ষণ মাত্র, দ্যাট স পলিটিক্স করাপ্ট, যেটা দেখিয়েছে যে বা যেটাতে দেখা গিয়েছে যে পলিটিক্স করাপ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার, রাজনীতি অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারকে কিভাবে কলুষিত করে, এমন একটি পর্যায়ে যে ইন হুইচ, যেখানে অনলি পলিটিক্যাল কানেকশনস ম্যাটার, যেখানে শুধুমাত্র রাজনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্কগুলিই যেন গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে। ম্যাটার এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা আছে, যার অর্থ হচ্ছে কোনো বিষয় হওয়া বা কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় হয়ে যাওয়া, মাথা ব্যথার কারণ হওয়া, সেটাই যে রাজনৈতিক যে কানেকশনস, রাজনৈতিক সম্পর্ক, সেটাই যেন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। সেই পর্যায়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারকে রাজনীতি কিভাবে কলুষিত করে সেটি দেখিয়েছে, এবং এটি হচ্ছে বৃহত্তর রোগের একটি লক্ষণ, তাই বলা হচ্ছে। নেক্সট, ওভার দ্য ইয়ার্স উই হ্যাভ সিন হাউ করাপশন ফেস্টার্ড অ্যান্ড বিকেম দ্য নর্ম অফ দ্য ডে অ্যাজ এ রেজাল্ট। বলা হচ্ছে ওভার দ্য করাপশন, গত কয়েক বছরে আমরা, উই হ্যাভ সিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা দেখেছি হাউ করাপশন ফেস্টার্ড, কীভাবে দুর্নীতি বেড়ে গিয়েছে, অ্যান্ড বিকেম দ্য নর্ম অফ দ্য ডে অ্যাজ এ রেজাল্ট, এবং এর ফলস্বরূপ যেন একটি প্রতিষ্ঠিত বিষয় হয়ে গেছে, কীভাবে বর্তমানে সিস্টেম হয়ে গেছে, নর্মই হয়ে গেছে, যেন নিয়মই হয়ে গিয়েছে, সেটি আমরা দেখেছি। বলা হচ্ছে ওভার দ্য ইয়ার্স, মানে এই গত কয়েক বছরে আর কি, গত কয়েক বছরে আমরা দেখেছি কিভাবে দুর্নীতি পৌঁছে গিয়েছে সব জায়গায়, ছড়িয়ে পড়েছে, ফেস্টার অর্থাৎ ছড়িয়ে পড়ে, কীভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, বিকশিত হয়েছে কিভাবে, এবং দুর্নীতি কিভাবে তার ফলস্বরূপ যেন বর্তমানে নিয়মই হয়ে গিয়েছে, সেটা আমরা দেখেছি, সেটি বলা হচ্ছে। উই হ্যাভ সিন হাউ অনেস্ট অফিসিয়ালস গট পানিশড অ্যান্ড হাউ ডিসঅনেস্ট অফিসিয়ালস, পলিটিশিয়ানস অ্যান্ড দেয়ার কুহার্স গট রিওয়ার্ডেড। বলা হচ্ছে উই হ্যাভ সিন প্রেজেন্ট পারফেক্টনেস, আমরা দেখেছি হাউ অনেস্ট অফিসিয়ালস গট পানিশড, কীভাবে সৎ কর্মকর্তারা কীভাবে শাস্তি পেয়েছে, অ্যান্ড হাউ ডিসঅনেস্ট অফিসিয়ালস, পলিটিশিয়ানস অ্যান্ড দেয়ার কুহার্স, এবং অসৎ যে কর্মকর্তা, রাজনীতিবিদ এবং তাদের যে সহচর বা তাদের স্বভাবের যেসব লোকজন, তারা কীভাবে পুরস্কৃত হয়েছে সেটাও আমরা দেখেছি। তাহলে এই সেন্টেন্সে বোঝাচ্ছে আমরা দেখেছি কীভাবে সৎ কর্মকর্তারা শাস্তি পেয়েছে, আমরা দেখেছি কিভাবে অসৎ কর্মকর্তা, রাজনীতিবিদ এবং তাদের যে সহচর যারা রয়েছে, তাদের সহযোগী যে সমস্ত লোকজন রয়েছে, তারা কীভাবে পুরস্কৃত হয়েছে সেটাও আমরা দেখেছি। বলছে ইফ দ্য অথরিটিস আর সিনসিয়ার অ্যাবাউট নট সিইং আ রিপিট অফ দ্য TTE incident, they should make an example of these corrupt influences by holding them accountable and reward those who still take their jobs seriously so that others may be encouraged. সেটি বলা হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্স, ইফ দ্য অথরিটিস আর সিনসিয়ার, যদি কর্তৃপক্ষ আন্তরিক হয়, অ্যাবাউট নট সিইং আ রিপিট অফ দ্য TTE ইনসিডেন্ট, যদি এই TTE এর এই ঘটনার যদি আবার পুনরাবৃত্তি না দেখার বিষয়ে যদি সিনসিয়ার হয়, আন্তরিক হয়, তবে দে শুড মেক অ্যান এক্সাম্পল অফ দিস করাপ্ট ইনফ্লুয়েন্সেস, তবে তাদের উচিত
এই করাপ্ট ইনফ্লুয়েন্স যেগুলো রয়েছে, যেগুলো দুর্নীতিগ্রস্ত যে প্রভাব রয়েছে, সেই প্রভাবের দৃষ্টান্ত তৈরি করা উচিত বাই হোল্ডিং দেম অ্যাকাউন্টেবল, তাদেরকে জবাবদিহিতার আওতায় এনে। হোল্ড সামবডি অ্যাকাউন্টেবল মানে কাউকে জবাবদিহি করানো বা কাউকে জবাবদিহিতার আওতায় আনা, কাউকে বিচারের সম্মুখীন করা, তাকে বলা হবে হোল্ড সামবডি অ্যাকাউন্টেবল। আর এখানে বাই ডুইং সামথিং মানে কোনো কিছু করার দ্বারা, তাহলে বাই হোল্ডিং দেম অ্যাকাউন্টেবল, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দ্বারা, এবং রিওয়ার্ড এবং পুরস্কৃত করা দোজ হু স্টিল টেক দেয়ার জবস সিরিয়াসলি, এবং যারা তাদের চাকরিগুলো মনোযোগ সহকারে, খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করে, তাদেরকে পুরস্কৃত করা, সো দ্যাট যাতে আদার্স মে বি এনকারেজ, যাতে আরও অন্যান্য জন উৎসাহিত হয়। অর্থাৎ এই যে টিটিই, তাকে পুরস্কৃত করার কথা বলা হচ্ছে যাতে অন্যান্যরা আরও উৎসাহিত হয় তাদের কাজ চালাতে। তাহলে এই সেন্টেন্সটি আমি আরেকবার পড়ি। কন্ডিশন সেন্টেন্স বলছি, ইফ দ্য অথরিটিস আর সিনসিয়ার অ্যাবাউট নট সিইং আ রিপিট অফ দ্য টিটিই ইনসিডেন্ট, যদি কর্তৃপক্ষ সিনসিয়ার হয় এই টিটিই ঘটনার পুনরাবৃত্তি না দেখার বিষয়ে, যদি বলেছে যে অ্যাবাউট নট সিইং না দেখার বিষয়ে, আর রিপিট পুনরাবৃত্তি অফ দ্য টিটিই ইনসিডেন্ট, এই টিটিই ঘটনার যদি পুনরাবৃত্তি না দেখার বিষয়ে যদি কর্তৃপক্ষ সিনসিয়ার হয়, আন্তরিক হয়, তবে দে শুড মেক অ্যান এক্সাম্পল অফ দিস করাপ্ট ইনফ্লুয়েন্সেস বাই হোল্ডিং দেম অ্যাকাউন্টেবল, তবে তাদের একটি দৃষ্টান্তই সৃষ্টি করা উচিত, দৃষ্টান্তই তৈরি করা উচিত। এই সমস্ত যে কলুষিত যে প্রভাব রয়েছে, সেই প্রভাবগুলোর একটি দৃষ্টান্ত তৈরি করা উচিত, তাদেরকে বিচারের সম্মুখীন করে, তাদেরকে বিচারের মুখোমুখি করে, বিচারের সম্মুখীন করে, তাদেরকে জবাবদিহি করে, তাদেরকে আইনের মুখোমুখি এনে। অ্যান্ড রিওয়ার্ড দোজ হু স্টিল টেক দেয়ার জবস সিরিয়াসলি, এবং তাদেরকে পুরস্কৃত করুন যারা তাদের চাকরিগুলোকে, তাদের কাজটাকে খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করে, তাদেরকে পুরস্কৃত করুন, সো দ্যাট যাতে আদার্স মে বি এনকারেজ, অন্যান্যরা যাতে উৎসাহিত হয়, তাদেরকে সেজন্যই পুরস্কৃত করুন যারা তাদের চাকরিগুলোকে সিরিয়াসলি, খুবই গুরুত্ব সহকারে নিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট এগেইন ফর ওয়াচিং দিস ভিডিও।